জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতা আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে এবং দেশকে তাদেরকেই এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামায়াত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে এর চাইতে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে। তো সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে এবং এক লাফে এতদূর এসেছে। এক লাফে একদম পিকে ওঠা এটা ভালো না। ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীলরা অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলবে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপির চাইতে জামাত বড়। আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক ছিটকায়, কিন্তু না, পিনাকি, ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে এবং বিএনপিকে রিমোরালাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। এখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আর একটা মজার সহজ বিষয় বুঝেন যে পিনাকি, ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর? জামাতেরও 2-1 চিনি তারা ক্ষতিকর হিসেবে বলেন না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি, ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। পিনাকি, ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে, জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত। জামাত কি? জামাত ইজ নট থ্রেট। জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ। এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতের এই উত্থানের পেছনে আল্লাহর রহমত তো সবার উপরে, এবং জামাতের যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকলে তো আর কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসাব করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ জামাতের পক্ষে নেই। মানুষ জামাতকে ফিল করছে যে এই জামাতকে ভোট দিলে ভালো হতো। বিএনপি সন্ত্রাস মানুষ সহ্য করতে পারছে না, অনেকে ভোট দিয়ে অনুতপ্ত। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে বিএনপি জামাতের ভোট তো প্রায় সমান। এখানে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, আর বিএনপির ভোট আগে যা ছিল ওইটাই এক জায়গায় থমকে আছে। অতীতে বিএনপির ভোট যা ছিল এখনো বিএনপির ভোট তা। বিএনপির অরিজিনাল ভোট বাড়েনি। এবার যে ভোট পেয়েছে দেখেন, ওটা আওয়ামী লীগ ভোট সহ অনেক, এবং সুইং ভোটারদের একটা অংশ পেয়েছে বিএনপি মেকানিজম করে, বিশেষ করে ঠাকুরগাঁও জেলা আমিরের কাণ্ড নানান কারণে জামাতকে একটু ব্যাক সাইডে ফেলে দিতে পেরেছে। কিন্তু বিএনপির ফিক্সড ভোট ব্যাংক যেটা, ওইটা যা ছিল ওইটাই, বাড়ে নাই, বরং কমে। আর জামাতের 12% থেকে আজকে প্রায় 40%। দেখেন এবার জামাত কত অগ্রগতি হয়েছে। অতএব এই হিসাবে জামাত অনিবার্যভাবে পরের বার ক্ষমতা আসবে, এটি পিনাকি বোঝাতে চেয়েছে। তো দর্শক, সামনের বার জামাত ক্ষমতা যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এবং এই পিনাকির এই বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। তার মানে তার বক্তব্যের তাসির, প্রভাব কতটা বেশি এই পত্রিকা রিপোর্ট থেকে বোঝা যায়। কিভাবে কি করতে হবে সে নির্দেশনা তিনি দেবেন বলে জানিয়েছেন। একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি পিনাকির এই স্ট্যাটাস ইত্তেফাক ডিজিটাল সহ বিভিন্ন নিউজ পেপার হুবহু তুলে ধরেছে। স্ট্যাটাসে পিনাকি লিখেছেন, আমরা ভিডিওতে জামাত এনসিপি সম্মিলিত ভোট, জামাত এনসিপি সম্মিলিত ভোট আসলে 40%। তবে এটা যদি অ্যানালজি করা হয়, কিয়াস করা হয়, তাহলে অরিজিনাল ভোটটা বের হয়ে আসবে। এটার সাথে খেলাফত মজলিসের 3%, তাহলে আমি প্রায় 40%-এর মতো। এবং জামাত বিএনপি যেখানে সরাসরি ফাইট করেছে জোট ছাড়া, ওইসব জায়গায় জামাত বিএনপির ব্যবধান একদম কম, সেখানে জামাত 42% প্রায়, আর বিএনপি একটু বেশি। এর সাথে এবি পার্টির ভোট আর অলি আহমেদের ভোটও যুক্ত হবে, তাহলে পার্সেন্টেজ আর বাড়বে। এটা হেলাফেলা করার সংখ্যা না। তার মানে জামাত জোটের ভোট 40%-এর উপরে। 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করার আহ্বান জানিয়েছে। এটাকে আমাদের 45%-এ নিয়ে যেতে হবে। পিস অফ কেকরে ভাই, এটা খালি হতাশ হইন না। 5 বছর দাঁতে দাঁত কামড়
কামরায় কাজ করেন। কিভাবে কাজ করতে হবে পাবলিক নির্ভর, সামনেবার আমরা ক্ষমতায় যাব। এটি হচ্ছে সুখবর এবং এটাই বাস্তবতা। এবং এই পিনাকিরাই জামাতকে এভাবে এগিয়ে নেবেন। সমস্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ যারা ন্যারেটিভ নির্মাতা, যারা ইনফ্লুয়েন্সার, তারা জামাতের পক্ষে আছে এবং থাকবে। ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বেশিরভাগই জামাতের পক্ষে আছে এবং থাকবে। এটা আগামীবার ক্ষমতা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতারা কেউ ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের এই আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার, এদের অসামান্য অবদান আছে। পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলেও সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি। বিএনপি নির্বাচনে জেতার পর তার স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি ক্ষোভ বিএনপির, ইলিয়াসের প্রতি ক্ষোভ বিএনপির। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। অতএব বুঝতে হবে যে পিনাকি, ইলিয়াসকে বিএনপি ভয় পায়। আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসেবে দেখে, এবং বিএনপির কিছু লোক বলে এই যে পিনাকি, ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে না। আরে ভাই, জামাতের যতটুকু উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি, ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপির তো অ্যালার্জি। যদি পিনাকি, ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে, এতে তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে, যে না ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপিটা বলছে যে না না না, পিনাকি, ইলিয়াস একে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। ওরে বাবারে, জামাতের ভালো চায় বিএনপি? তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি, ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। যে দর্শক, এই পিনাকি ভট্টাচার্য বলেছেন, খালি হতাশ হইেন না, 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করেন। কিভাবে কাজ করতে হবে আমি পাবলিকলি বলবো। সামনের বার আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই সত্য কথা। এটা তো আমি নির্বাচনের রেজাল্টের পরেই বলেছি, সামনের বার জামাত ক্ষমতায় যাবে। বাংলাদেশের রাজনীতির সিলসিলাই এটা, যে বিরোধী দল পরের বার ক্ষমতায় যায়, আর বিরোধী দল পরের বার ক্ষমতায় যাবে, এবং জামাত খুব সহজে যাবে। এটা ইকুয়েশন দিয়ে প্রমাণ করা খুব সহজ। দেখেন, ভোটের পরের দিনই তো অলরেডি শুরু হয়ে গেছে জামাত জোয়ার। বিএনপির প্রতি ক্ষোভ মানুষের, বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির যে ভূমিকা, এটা দেখেই তো অলরেডি